খরচ করো এবং তোমরা নিজেদেরকে নিজ হাতে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না, আর খরচ ইত্যাদি উত্তমরূপে সম্পন্ন করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা উত্তমরূপে কর্ম সম্পাদনকারীকে ভালোবাসেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। ইহার অর্থ হল দরিদ্রতার ভয়ে আল্লাহর রাস্তায় খরচ করা ছাড়িয়া দিও না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার অর্থ ইহা নয় যে মানুষ আল্লাহর রাস্তায় কত হয়ে যাইবে, বরং ইহার অর্থ হইল আল্লাহর রাস্তায় খরচ করা হইতে বিরত হইয়া যাওয়া। হযরত যাকহাক ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনসারগণ আল্লাহর রাস্তায় খরচ করিতেন এবং দান খয়রাত করিতেন। এক বৎসর দুর্ভিক্ষ হইল, ইহাতে তাহাদের খেয়াল পরিবর্তন হইয়া গেল এবং আল্লাহর রাস্তায় খরচ করা ছাড়িয়া দিলেন। তখন এই আয়াত নাযিল হল। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে শরীক ছিলাম। কাফেরদের বিরাট বাহিনী মোকাবেলার জন্য আসিল। মুসলমানদের মধ্যে হইতে এক ব্যক্তি তরবারি লইয়া তাহাদের কাতারের মধ্যে ঢুকিয়া গেল। অন্যান্য মুসলমানগণ শত্রু করে এবং বলিল যে সে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিয়াছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধে শরীক ছিলেন। তিনি দাঁড়াইয়া বলিলেন, ইহা নিজেকে নিজে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা নয়। তোমরা এই আয়াতের অর্থ বলিতেছ, এই আয়াত তো আমাদের সম্পর্কে নাযিল হইয়াছে। ঘটনা এই হইয়াছিল যে যখন ইসলামের প্রসার হইতে লাগিল এবং দ্বীনের সাহায্যকারী অনেক হইয়া গেল, তখন আমাদের অর্থাৎ আনসারগণের গোপন এই সিদ্ধান্ত হইল যে এখন আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করিয়াছেন এবং লোকদের মধ্যে দ্বীনের সাহায্যকারীদের সংখ্যা অনেক হইয়া গিয়াছে। এই দিকে আমাদের ধন সম্পদ, খ্যাত খামার ইত্যাদি দীর্ঘদিন যাবৎ পুরোপুরিভাবে দেখাশোনা না করিতে পারার কারণে নষ্ট হইয়া যাইতেছে। অতএব আমরা এইসব বিষয়ে খোঁজ খবর লই এবং এইগুলিকে ঠিক করিয়া লই। তখন এই আয়াত নাযিল হইয়াছে। সুতরাং নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার অর্থ হল ধন সম্পদের ব্যবস্থার মধ্যে লাগিয়ে দেওয়া এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা ছাড়িয়া দেওয়া। এবং এই দুনিয়ার জীবনের দিনগুলিকে আমি লোকদের মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তন করিতে থাকি, অর্থাৎ কখনো এক সম্প্রদায় জয়ী হয়, কখনো অন্য সম্প্রদায় জয়ী হয়। এই জন্যই জয়ী হওয়া অথবা পরাজিত হওয়া জিকির অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ ও জরুরি হইল আখিরাতের জিকির। আপনি বলিয়া দিন, দুনিয়ার ভোগ বিলাস অতি সামান্য, কয়েকদিনের জন্য মাত্র, আর আখিরাত সর্বাধিক দিয়া উত্তম ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলাকে ভয় করে, আর তোমাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না। তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই মৃত্যু আসিয়া উপস্থিত হইবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরেই থাকো না কেন। সুতরাং যখন মরিতেই হইবে তখন সবসময় উহার চিন্তায় মগ্ন থাকা উচিত। একবার মৃত্যুর কঠোরতা সম্পর্কে আলোচনা করিলেন এবং এরশাদ করিলেন, ৩০০ রাতে যে পরিমাণ কষ্ট হয় সেই পরিমাণ কষ্ট হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জিহাদের জন্য উৎসাহিত করিলেন তখন বলিলেন, যদি তোমরা শহীদ না হও তবে বিছানায় হাজার জায়গায় তলোয়ারের আঘাত অপেক্ষা মৃত্যুর কষ্ট বেশি কঠিন। আবু তাইব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের নিকট এই কথা পৌঁছিয়াছে যে কিয়ামতের ময়দানে ওঠা পর্যন্ত মৃত ব্যক্তিদের মৃত্যুর কষ্ট অনুভব করতে থাকে। হযরত সাদ্দাত ইবনে আউস বর্ণিত আছে যে হযরত মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল হইল, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মৃত্যুকে কেমন পাইয়াছ? তিনি আরজ করলেন, আমি আমার প্রাণকে এমন দেখিতেছিলাম যেমন জীবন্ত পাখিকে এমনভাবে আগুনে ভুনা করা হইতেছে, না উহার প্রাণ বাহির হইতেছে, না উহার করিয়া যাইবার কোনো সুযোগ আছে। অন্য এক রেওয়াতে আছে, এমন অবস্থা ছিল যেন জীবন্ত বকরির চামড়া ছিলা হইতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইতেছিল তখন পানি ভর্তি পেয়ালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলিতেছিলেন, ইয়া আল্লাহ, মৃত্যুর কষ্টে আমার সাহায্য করুন। হযরত উমর
কিন্তু ডালকে এখানে কোনো মানুষের ভিতর প্রবেশ করে হঠাৎ তোমাকে এখানে নিয়ে বাহির করা হয়, ঠিক কতটুকু দূর দিয়ে এখানে নিয়ে বাহির করা হয়। এই সমস্ত মৃত্যু হকের সমস্ত বিবরণ ইহা ছাড়াও মৃত্যুর ফেরেশতা এবং তার সাহায্য والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে সাহিত্য আছে, আল্লাহ সকলের কবরে আযাবকে মাফ করে